الصديق رجحان جلي على الأغيار من غير احتمال وللفاروق رجحان وفضل على عثمان ذي النورين عالي وللعثمان رجحان وفضل على الكرار في صف القتال এমন ভাবে নবীজির সাহাবীদের মর্যাদার কথা বলছেন। আমরা যেটা বলতে চাই, আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব দুজন তো মাশাআল্লাহ নবীজির সবচেয়ে শ্রেষ্ঠ দুইজন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। কাম ফিল মাকাবির মিন কাতিল লিসানিহি كم في المقابر من قتيل لسانه كانت تخاف لقاءه الأقران আল্লাহর বান্দা বলেন, এরে বন্ধু আমার, এই পৃথিবীর মধ্যে কত কবরস্থান এমন আছে, এই কবরস্থানের মধ্যে এমন কিছু মানুষ শায়িত আছে যে মানুষগুলো তাদের জবানের কারণে বিনাশ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই কবরগুলোর মধ্যে কত মানুষ এমন আছে যারা ঘুমিয়ে আছে, যারা নষ্ট হয়ে গেছে। কিসের কারণে? জোরে বলেন। কানাত ইয়াতাকাফু লিকাআহুল আকরানু, এরা যখন জীবিত ছিল এদের সমবয়সী কত মানুষ এদের কাছে ভিড়ত না, শুধু তাদের জবানকে ভয় করার কারণে। ঠিক কিনা? আর কথা বলেন। আল্লাহর বলি, এই লোকের কানে মশা ঢুকেছে, এজন্য তার পেরেশানির শেষ নাই। বাঁচবে কিনা মারা যাবে মাটির মধ্যে গোড়াগুড়ি করে। আপনার কাছে কোনো তাদবির জানা থাকলে, আপনার কাছে কোনো আমল জানা থাকলে আপনি বলেন, যে আমলটা করলে পরে তার পেরেশানি দূর হয়ে যাবে, অস্থিরতা দূর হয়ে যাবে। আল্লাহর বান্দা বলেন, এমন একটা আমল আমার জানা আছে, এই আমলটা যদি করা যায় তবে আশা করা যায় তার পেরেশানি দূর হয়ে যাবে, অস্থিরতা দূর হয়ে যাবে। কি আমল বলেন না? ইমাম মুতারিব বলেন, সেই আমলটা আল্লাহর হাবিব বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল যদি উনি করতে পারেন, আল্লাহ তার পেরেশানি দূর করে দিবেন। আমলটা বলেন না? উনি বলেন না, আমল হলো ওই লোকটা 2 রাকাত নামাজ আদায় করবে। কয় রাকাত? মুসিবতের সময় 2 রাকাত নামাজ আদায় করবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিবেন। বললেন এই লোকটা 2 রাকাত নামাজ আদায় করবেন, আর আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। আসেনি? কতটা আছে দেখছেন? বাজার আমি কিতা করতাম জানুনি তো আপনারা। কতটা আছে? ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলার 99টি সুন্দর সুন্দর নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। নবীজি বলেন, উম্মত কোন মানুষ যদি এই 99টি নাম মুখস্থ করতে পারে, নবীজি বলেন কোন মানুষ যদি এই 99টি নাম, এই নামের তাকাজা মতো, এই নামের দাবি মতো যদি আমল করতে পারে, আল্লাহর নবীজি বলেন ওই লোকটা মারা যাবে আর মহান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলছেন আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এই সুন্দর সুন্দর নাম ধরে, সুন্দর সুন্দর নাম জপে আপনি আল্লাহকে ডাকেন। আপনি যদি আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহ তাআলা আপনার ডাক শুনবেন, আপনার ডাকের ডাক শুনবেন, আপনার কথা আল্লাহ তাআলা শুনবেন, আপনার মনোবাঞ্ছা, আপনার মনোকামনা আল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহর বান্দা বলেন, আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ 4টা সিফাতি নাম
আল্লাহর 4টি গুণবাচক নাম ধরে ধরে দোয়া করেছিলেন। আল্লাহর 4টি গুণবাচক নামের একটা গুণবাচক নাম পড়েছেন ইয়া হালিম। কি? ইয়া হালিম বলেন। 2 নম্বর পড়েছেন ইয়া আলিম, 3 নম্বর পড়েছেন ইয়া আলিম, 4 নম্বরে পড়েছেন ইয়া আজিম। কয়টা হইছে? 1 নম্বর ভুলে গেছে। 1 নম্বর ইয়া হালিম, 2 নম্বর ইয়া আলিম, 3 নম্বর ইয়া আলিম, 4 নম্বর ইয়া আজিম। আল্লাহর বান্দা বলেন 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর ওই 4টা গুণবাচক নাম পড়ে যদি দোয়া করেন, 1 নম্বর নাম হলো ইয়া হালিম, 2 নম্বর নাম হলো ইয়া আলিম, 3 নম্বর নাম হলো ইয়া আলিয়ু, 4 নম্বর নাম হলো ইয়া আজিম। আল্লাহর বান্দা যদি তুমি এই 4টা গুণবাচক নাম পড়ে দোয়া করতে পারো, আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ আদায় করলেন, ওই 4টা নাম পড়লেন, আর 4টা নাম পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি বড় মুসিবতের মধ্যে আছি, আমি বড় পেরেশানির মধ্যে আছি, আমার কানের ভিতরে মশা ঢুকে গেছে, এই জন্য পেরেশানির কোনো শেষ নাই আমার, অস্থিরতার কোনো শেষ নাই আমার, অশান্তির কোনো শেষ নাই আমার, আপনি মেহেরবানি করেন গো আল্লাহ, আমাকে পেরেশানি থেকে উদ্ধার করেন। আল্লাহর বান্দা বলেন আমি উপস্থিত ছিলাম এই মুহূর্তে, এই লোকটা 2 রাকাত নামাজ আদায় করে দিল, 2 রাকাত নামাজ আদায় করে ইয়া হালিবু ইয়া আলিবু ইয়া আলিয়ু ইয়া আজিম এই 4টা গুণবাচক নাম পড়ে দোয়া করলেন। আল্লাহ মেহেরবানি করে এমন কঠিন পরিস্থিতি থেকে আপনি আমাকে উদ্ধার করেন, আমার পেরেশানি দূর করে দেন। আল্লাহর বান্দা বলেন এই লোকটা 4টা গুণবাচক নাম পড়ে দোয়া করেছেন, সাথে সাথে মহান আল্লাহ তার কানের, তার মাথার, তার দিমাগের অসহনীয় যন্ত্রণা মুহূর্তের ভিতরেই আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال لقيت رسول الله صلى الله عليه وسلم فابتدأته فقلت ما نجاة المؤمن يوم القيامة يا رسول الله؟ قال يا عقبة بن عامر أمسك عليك لسانك وليسعك بيتك وابك على خطيئتك. قال ثم لقيني رسول الله صلى الله عليه وسلم فابتدأني فأخذ بيدي فقال يا عقبة ألا أعلمك خير 3 صور أنزلت في التوراة والإنجيل والزبور والفرقان العظيم؟ فقلت بلى جعلني الله فداك يا رسول الله. قال فأقرأني قل هو الله أحد وقل أعوذ برب الفلق وقل أعوذ برب الناس. قال يا عقبة لا تنساهن ولا تبت ليلة حتى تقرأهن
قال فما نسيتهن مذ قال لا تنساهن ولم أبت ليلة حتى أقرأهن قال ثم لقيت رسول الله صلى الله عليه وسلم فأخذت بيده فقلت أخبرني بفواضل الأعمال قال يا عقبة أعط من حرمك وأعرض عمن ظلمك وأحسن إلى من أساء إليك أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মিরভাড়ি ঐক্য পরিষদ বিন্নাখুলি করিমপুর বাদাঘাট তাহিরপুর সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত মর্দিখানের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা বশির আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান সাহেবান, বিশেষ করে আমার আগে আমাদের কারি সাহেব হাফিজ সাহেব অত্যন্ত মনোমুগ্ধকর তিলাওয়াত করেছেন। তার আগে আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের এক বড় ভাই হযরত মাওলানা সফিউল্লাহ সাহেব হাফিজাহুমুল্লাহর গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। আবহাওয়া খুব একটা অনুকূলে নয়, এই জন্য আমরা খুব লম্বা সময় যে কথা বলবো এমনও নয়, আবার খুব সহজেই যে আমরা ছেড়ে দিব বিষয়টা এমনও নয়। এটা কোন আপনার নাকি ছুটি আগে পাওয়ার সম্ভাবনা আছে? বৃষ্টি আসলেই না যাইবে নাকি? আল্লাহর উপর তো বোঝা গেল ওয়াজ শোনার একটা আগ্রহ আছে আমাদের, আলহামদুলিল্লাহ। আছে না? সবার আছে তো? তো অনেক সময় হয়ে গেল তো হাতটা তুলেন নাই, তো আমি আগ্রহ দেখতেছি আর কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে সুরে আর একটু জোরে। এই অঞ্চলে অনেক উলামায়ে কেরাম, অনেকের সাথে আমাদের গভীর সম্পর্ক। অনেককে আমরা নামে চিনি না, কিন্তু তারা আমাদেরকে নামে চিনেন আর আমরা ওনাদেরকে গুণে চিনি। অনেক আমাদেরকে দেখেন না, কিন্তু অনেক আগের থেকেই মহব্বত করে। বিশেষ করে সুনামগঞ্জের উলামায়ে কেরাম
যাদের অনেক মহব্বত আমরা ভালোবাসা পেয়েছি, এই সুবাদে সুনামগঞ্জের এই অঞ্চলগুলোতে আসার সময় অন্যরকম একটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করে। মনে হয় যেন আপন মানুষদের কুলে ফিরে যাচ্ছে। কথা বুঝছেন না? এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই আবারও শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা একটা সংগঠনের ভেনারে মুর্দেগানদের জন্য ইসালে সওয়াব ও মাগফিরাত কামনায় আমাদেরকে এখানে একত্রিত করেছেন। আলহামদুলিল্লাহ। কম সময়ে হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আগের উলামায়ে কেরামরা করেছেন। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের এক আয়াতের অংশ তিলাওয়াত করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার বিশিষ্ট একজন সাহাবীর মধ্যখান কথোপকথনের এক হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। মানুষ যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আর আমলের দরজা খুলে না, খোলা থাকেও না, বন্ধ হয়ে যায়। মানুষ মারা যাওয়ার পরে আমরা যারা জীবিত আছি, আমরাই তাদের জন্য মাগফিরাত কামনা করি, আমরাই তাদের জন্য সওয়াব পৌঁছাই, আমরাই তাদের জন্য নেক আমলের হাদিয়া প্রেরণ করি, হাদিয়া পাঠাই। আজ আমরা যেমন ভাবে অত্যন্ত গর্বের সাথে বলছি আমাদের মুর্দেগানদের জন্য আমরা সওয়াব পাঠাচ্ছি, এক সময় আমরাও দুনিয়াতে থাকব না, তখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের জীবিত যারা আছে, তারাও আমাদের জন্য সওয়াব পৌঁছানোর এই আমলগুলো করবে। ঠিক না? কেন? আমরা সেই রাস্তা তাদেরকে দেখিয়ে যাচ্ছি। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মানুষের ঘনিষ্ঠ যারা, এদের মনে বড় কষ্ট থাকে, থাকে না? কি পরিমাণ কষ্ট থাকে যার যায় সে বুঝে। এই সময়ে আমরা শুধু মৃত ব্যক্তিদের জন্য দোয়া করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখায়া দিয়েছেন, মৃত ব্যক্তিদের জন্য যেমন দোয়া হবে, জীবিত যিনি দোয়া করছেন ওনার জন্য এই সময়ে দোয়া করবেন। কেননা এই সময়ে যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। দোয়া কবুলের অনেকগুলো মুখ্যম সুযোগ এবং সময়ের মধ্যে একটা সময় হচ্ছে মানুষের দিল যখন বড় কষ্টে থাকে, মানুষের হৃদয়ে যখন বড় কষ্ট থাকে, পেরেশানি থাকে, সেই সময় দোয়া করলে কি হয়ে যায়? দোয়া জোরে কোন দোয়া কবুল। মুসিবতে পড়লে দোয়া কি হয়? কবুল হয়। এজন্য মুসিবতের সময় দোয়া করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, উম্মু সালামা নবীজির স্ত্রী, ওনার স্বামী আবু সালামার যখন ইন্তেকাল হলো, মৃত্যু হলো, তো আবু সালামার মৃত্যুর পরে স্ত্রী নবীজির কাছে এই সংবাদটা পৌঁছালেন যে মাতা আবু সালামা, আমার স্বামী আবু সালামা মারা গেছে। কেন সংবাদ দিলেন? যেন নবীজি দোয়া করে। নবীজি বললেন, আল্লাহ তাকে মাফ করে দিক, তুমি তার জন্য দোয়া করো এবং তুমি নিজের জন্য দোয়া করো। কি দোয়া? আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহ আমাকে আমার এই মুসিবত থেকে আপনি নিষ্কৃতি দান করেন। এরপর অত্যন্ত সুন্দর একটি দোয়া শিখিয়ে দিলেন, দোয়া করো, হে আল্লাহ আমাকে এর চাইতে উত্তম কিছুর ব্যবস্থা করে দাও। স্ত্রী যদি দোয়া করেন স্বামীর মৃত্যুতে এর চাইতে উত্তম কিছুর ব্যবস্থা করে দাও, তো বলুন না এই দোয়া কিসের দোয়া? না 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 না, দোয়াটা যে করছেন কি তার দোয়া করছেন? আল্লাহ আমাকে এর চাইতে উত্তম কিছুর ব্যবস্থা করে দেন, মানে কি?
নেমাল পথে হুজুর বলছেন আমি ভাঙ্গিয়ে দিই, এর মানে আল্লাহ আমাকে এর চাইতে উত্তম স্বামীর ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে কি করেন? উত্তম স্বামীর ব্যবস্থা করে দেন। উম্মু সালামা মনে মনে ভাবেন, বাবা আমার আবু সালামার চেয়েও বুঝি উত্তম স্বামী আছে। মানে উনি ভাবছেন এত সুন্দর দাম্পত্য জীবন ছিল আমাদের, উনি ভাবছেন এর চাইতে উত্তম স্বামী হতেই পারেন। তো উম্মু সালামা মনে মনে ভাবেন, নবীজি যে আমাকে বললেন আল্লাহ আমাকে উত্তম স্বামী ব্যবস্থা করে দিও, আমার আবু সালামার চাইতে উত্তম স্বামী আর কেমনে হইব? সুবহানাল্লাহ বলেন। কি বোঝা গেছে দাম্পত্য জীবন কি সুখের ছিল না? তবেই তো ভাবছেন এর চাইতে উত্তম হইব কেমনে। উম্মু সালামা বলেন, নবীজি তুই দোয়া শিখিয়ে দিলে আমিও দোয়া করেছি। কয়েক মাস যেতে না যেতেই আমি লক্ষ্য করলাম স্বয়ং নবীজি বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। কি বোঝা গেল? এই সময় দোয়া করলে দোয়া কি হয়? কবুল। মুসিবতের সময় দোয়া করবেন, সেই দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর ওলিরা মুসিবতের সময় দোয়া করতেন, এই দোয়াগুলো ফেরত আসত, দোয়াগুলো কবুল হয়ে যেত। মৃত ব্যক্তিদের কথা যখন স্মরণ হয়, এই সময় মনটা দুর্বল থাকে, তাদের জন্য যেমন দোয়া করব, নিজেদের জন্য দোয়া করব। পারবো না ইনশাআল্লাহ? আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনি। মুসিবতের সময় যে দোয়া কবুল হয়, কষ্ট হইতেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজির একজন সাহাবী আলা আল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা, উনি সিপাহ সালাহ একটা বাহিনী প্রায় 4000 সৈন্য, কতজন? 4000 সৈন্য মদিনা থেকে রওনা হয়েছেন বাহরাইনে আক্রমণে যাবে। মদিনা থেকে বাহরাইন প্রায় 2000 কিলোমিটারের মতো দূরে, একটু দূরে যাবেন। ঘটনাটা বলার আগে আরেকটা ছোট্ট ঘটনা শুনি। ইমাম মুতাররিফ রাহিমাহুল্লাহু তাআলা উনি বলেন, আমি একদিন বসরা শহরে ঘুরছিলাম। এই ঘটনার আগে আরো ছোট্ট একটা ঘটনা। মুতাররিফ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি একদিন খলিফা মামুনের দরবারে গেলাম। খলিফা মামুনুর রশিদ, আমি গিয়ে দেখলাম বড় অস্থির, বড় পেরেশান। এমন পেরেশানি আমাদের জীবনে আছে না নাই? মাতুন আপনারা আছে পেরেশানি? উনি বলেন, আমি বাদশার চেহারার দিকে তাকায় বুঝলাম বড় পেরেশানিতে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কি অবস্থা আপনার? আপনাকে বড় বিমর্ষ দেখাচ্ছে, বড় পেরেশানির মধ্যে আছে। উনি বলেন, হ্যাঁ। কি? বলে, আমার একজন নিকট আত্মীয় মারা গেছে, এজন্য আমি বড় পেরেশানির মধ্যে আছি। খলিফা মামুন বলেন, এর মুতাররিফ, এমন কোন আমল যদি তোমার জানা থাকে তবে বলো, যে আমল করলে পরে আমার পেরেশানি দূর হয়ে যাবে, আমার অস্থিরতা দূর হয়ে যাবে। ইমাম মুতাররিফ বলেন, বাদশাহ জাহাপনা, আপনার পেরেশানি দূর করার জন্য আমল জানতে চাচ্ছেন, এমন একটা আমল আমার জানা আছে, এই আমলটা করবেন, সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা আপনার সকল পেরেশানি অস্থিরতা দূর করে দিবেন। তবে আমল তো বলবেন ঠিকই, অনেক সময় দেখেন না কিছু কিছু আমল অথবা কিছু কিছু তাদবীর, এটার দ্বারা অতীতে কি কি হয়েছে এমন কিছু বিবরণ তুলে ধরলে যাকে আপনি আমল বলবেন তার বিশ্বস্ততা বেশি জন্ম নেয়, ঠিক না? উনি বললেন, এই আমলের মাধ্যমে কি হয়েছে এর একটা ঘটনা শুনেন। ঘটনা কি? বলেন, আমি বসরা শহরে ঘোরাঘুরি করছিলাম, এমন সময় লক্ষ্য করলাম একজন মানুষ মাটিতে ঘোরাঘুরি করছে। আমি তার কাছে গেলাম, চতুর্পার্শ্বে লোকজন জমা। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? এই লোকটি মাটির মধ্যে ঘোরাঘুরি করছে কেন? উপস্থিত জনতা জবাব দিলেন, এই লোকটার কানের ভিতরে মশা ঢুকছে। এটা ঢুকছে,
আচ্ছা, কানের ভিতরে যদি মশা ঢুকে তো খিতা মনে করো একটু ফেরেশানি ঢুকে না? ফেরেশানি মনে আসে না? অস্থিরতা হয় না? কেন? ল্যাংড়া মশা ঢুকছিল কান্নাক দিয়ে, জোরে কোন বাচ্চে না মারা গেছে? এই কথাটা যখন স্মরণ হবে আর কোন মশা মাছি যদি কানের ভিতরে ঢুকে, তাহলে সম্ভাবনা আছে না ওইটা কানের দিকে ঢুকিয়া মগজের ভিতরে আসা? তো পেরেশানি বাড়বো না কমবো? আল্লাহর বান্দার পেরেশানিটা বাড়ছে, বাড়ার মতো। এখন চিকিৎসা করতে 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 সব চিকিৎসক ব্যর্থ, মশা তো আর বের হয়, আর মশাও বের হয় না, এইদিকে লোকটার পেরেশানিও জোরে কোন কমে না। আল্লাহর বান্দা মাটিতে গোড়াগড়ি করছে। লোকজন যখন বলেন আল্লাহর বলি এই লোকের কানে মশা ঢুকেছে, এজন্য তার পেরেশানির শেষ নাই, বাঁচবে কিনা মারা যাবে মাটির মধ্যে গোড়াগড়ি করে। আপনার কাছে কোনো তাদবির জানা থাকলে, আপনার কাছে কোনো আমল জানা থাকলে আপনি বলেন যে আমলটা করলে পরে তার পেরেশানি দূর হয়ে যাবে, অস্থিরতা দূর হয়ে যাবে। আল্লাহর বান্দা বলেন এমন একটা আমল আমার জানা আছে, এই আমলটা যদি করা যায় তবে আশা করা যায় তার পেরেশানি দূর হয়ে যাবে, অস্থিরতা দূর হয়ে যাবে। কি আমল বলেন না? ইমাম মুতারিব বলেন সেই আমলটা আল্লাহর হাবিব বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি উনি করতে পারেন আল্লাহ তার পেরেশানি দূর করে দিবেন। আমলটা বলেন না, উনি বলেন না আমল হলো ওই লোকটা 2 রাকাত নামাজ আদায় করবে। কয় রাকাত? মুসিবতের সময় 2 রাকাত নামাজ আদায় করবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিবেন। বললেন এই লোকটা 2 রাকাত নামাজ আদায় করবেন, আর আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, আসেনি? কতটা আছে দেখছেন? ওয়াজার আমি কিতা করতাম জানুনি তো আপনারা, কতটা আছে? ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলার 99টি সুন্দর সুন্দর নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। নবীজি বলেন উম্মত কোন মানুষ যদি এই 99টি নাম মুখস্থ করতে পারে, নবীজি বলেন কোন মানুষ যদি এই 99টি নাম, এই নামের তাকাজা মতো, এই নামের দাবি মতো যদি আমল করতে পারে, আল্লাহর নবীজি বলেন ওই লোকটা মারা যাবে আর মহান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ তাআলা জানায় দেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলছেন আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এই সুন্দর সুন্দর নাম ধরে সুন্দর সুন্দর নাম জপে আপনি আল্লাহকে ডাকেন। আপনি যদি আল্লাহকে ডাকতে পারেন আল্লাহ তাআলা আপনার ডাক শুনবেন, আপনার ডাকের ডাক শুনবেন, আপনার কথা আল্লাহ তাআলা শুনবেন, আপনার মনোবাঞ্ছা আপনার মনোকামনা আল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহর বান্দা বলেন আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর 4টা সিফাতি নাম, আল্লাহর 4টি গুণবাচক নাম ধরে ধরে দোয়া করেছিলেন। আল্লাহর 4টি গুণবাচক নামের একটা গুণবাচক নাম পড়েছেন ইয়া হালিম। কি? ইয়া হালিম বলেন। 2 নম্বর পড়েছেন ইয়া আলিম, 3 নম্বর পড়েছেন ইয়া আলিয়ুব, 4 নম্বরে পড়েছেন ইয়া গাযীব। কয়টা হইছে? 1 নম্বর ভুলে গেছেন। 1 নম্বর ইয়া হালিম, 2 নম্বর ইয়া আলিম, 3 নম্বর ইয়া আলিয়ুব, 4 নম্বর ইয়া গাযীব। আল্লাহর বান্দা বলেন 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর ওই 4টা গুণবাচক নাম পড়ে যদি দোয়া করেন, 1 নম্বর নাম হলো ইয়া হালিম, 2 নম্বর নাম হলো ইয়া আলিম, 3 নম্বর নাম হলো ইয়া আলিয়ু, 4 নম্বর নাম হলো ইয়া গাযীব। আল্লাহর বান্দা যদি তুমি এই 4টা গুণবাচক নাম পড়ে দোয়া করতে পারো, আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ আদায় করলেন,
ওই 4টা নাম পড়লেন আর 4টা নাম পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি বড় মুসিবতের মধ্যে আছি, আমি বড় পেরেশানির মধ্যে আছি, আমার কানের ভিতরে মশা ঢুকে গেছে, এই জন্য পেরেশানির কোনো শেষ নাই আমার, অস্থিরতার কোনো শেষ নাই আমার, অশান্তির কোনো শেষ নাই আমার, আপনি মেহেরবানি করেন গো আল্লাহ, আমাকে পেরেশানি থেকে উদ্ধার করেন। আল্লাহর বান্দা বলেন, আমি উপস্থিত ছিলাম এই মুহূর্তে এই লোকটা 2 রাকাত নামাজ আদায় করে দিল, 2 রাকাত নামাজ আদায় করে ইয়া হালিবু ইয়া আলিবু ইয়া আলিয়ু ইয়া আযীমু এই 4টা গুণবাচক নাম পড়ে দোয়া করলেন, আল্লাহ মেহেরবানি করে এমন কঠিন পরিস্থিতি থেকে আপনি আমাকে উদ্ধার করেন, আমার পেরেশানি দূর করে দেন। আল্লাহর বান্দা বলেন, এই লোকটা 4টা গুণবাচক নাম পড়ে দোয়া করেছেন, সাথে সাথে মহান আল্লাহ তার কানের, তার মাথার, তার দিমাগের অসহনীয় যন্ত্রণা মুহূর্তের ভিতরেই আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন। এইবার প্রশ্ন দেখবি, আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া কখন পড়েছিলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা 4000 সৈন্যবাহিনী নিয়ে বাহরাইনের দিকে রওনা হয়েছি, যুদ্ধে যাব, যাওয়ার সময় একটা বড় মরুভূমি পাড়ি দিতে হয়। মরুভূমি যখন পাড়ি দিচ্ছিলাম, মরুভূমি তো মরুভূমি, ওই পানির কোনো সন্ধান পাওয়া যায় না, পানির কোনো ঝর্ণা পাওয়া যায় না, পানির কোনো ব্যবস্থা নাই, সুব্যবস্থা নাই। আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিপাহ সালারের কমান্ডার, উনি হচ্ছেন নেতা, কাফেলার নেতা। আল্লাহর বান্দারা আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলার কাছে বললেন, নবীর সাহাবী গো, আমাদের জন্য আপনি পানির ব্যবস্থা করে দেন, পানি নাই, এই জন্য আমাদের বড় কষ্ট হচ্ছে, পান করার মতো পানি নাই, ওযু পড়ার মতো পানি নাই, গোসলের প্রয়োজন যদি হয় গোসল করব, পানি নাই, পান করার মতো পানি নাই, আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন। আলা ইবনুল হাদরামি বলেন, আমি কেমনে পানির ব্যবস্থা করে দিব? একটা কাজ করা যাক, আল্লাহর কাছে দোয়া করা যায়, আল্লাহ তাআলা আমাদের এই কঠিন অবস্থা দেখছেন, আমাদের এই পেরেশানির অস্থিরতার অবস্থা আল্লাহর কাছে স্পষ্ট নয়, আল্লাহ তো পুরোটাই জানেন। আল্লাহ আমরা যা প্রকাশ করি তাও জানেন, যা প্রকাশ করি না তাও কিন্তু আল্লাহর জানা আছে না নাই? জোরে বলেন, আল্লাহর জানা আছে। আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন, ওই 4টা গুণবাচক নাম ধরে ইয়া হালিম ইয়া আলিম ইয়া হালিম কেন পড়লেন? এই সময়টা হলো ধৈর্যের সময়, এই জন্য আল্লাহর গুণবাচক নামের মধ্যে একটা নাম হচ্ছে ইয়া হালিম। হালিমের অর্থ হলো ধৈর্যশীল। বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, তখন তার জন্য সবচেয়ে বড় আমল হলো ধৈর্য ধারণ করা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই সময় ইয়া হালিম বলে ডাক দিয়েছেন, ইয়া হালিম। 2 নম্বরে বলেছেন ইয়া আলিম, কেননা আল্লাহ সর্বজ্ঞ, আল্লাহ সবকিছু জানেন। কোন সময় কি হতে পারে, কোথায় কি আছে, কিভাবে কি আনতে হবে, কিভাবে কোনো কিছুর ব্যবস্থা করতে হবে, সবকিছুর পরিপূর্ণ পূর্ণ মাত্রার জ্ঞান একমাত্র কার আছে? জোরে বলেন। এই জন্য ডাক দিয়েছেন ইয়া আলিম। 2 নম্বর বলে 3 নম্বর বলেছেন ইয়া আলিয়ু, আল্লাহর চাইতে উপরে আর কেউ নাই, আল্লাহর চাইতে সম্মানজনক অবস্থানে আর কেউ নাই, আল্লাহর চাইতে সুমহান আর কেউ হতে পারেন না। এই জন্য ডাক দিয়েছেন ইয়া আলিয়ু। 4 নম্বরে বলেছেন ইয়া আযীমু, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, আল্লাহর চাইতে সম্মানী আর কেউ নাই, এই জন্য বলেছেন ইয়া আযীম। 4টা নাম ধরে দোয়া করেছেন, আল্লাহ প্রভু গো, আমরা তো জিহাদের ময়দানে এসেছি, কিন্তু পানি নাই, পানি স্বল্পতায় পড়ে গেছি, পানির সংকটে পড়ে গেছি, আপনি ছাড়া পানির ব্যবস্থা কেউ করতে পারবে না। কেন? পানির নিয়ন্ত্রণ কার হাতে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ জানা দিয়েছেন আনতুম আনজালতুমুহু মিনাল মুজন আম নাহনুল মুনজিলুন। আল্লাহ বলেন, মেঘমালার থেকে এই পৃথিবীর মধ্যে পানিকে বর্ষণ করে, আল্লাহ বলছেন তোমরা পানি বর্ষণ করো না আমি পানি বর্ষণ করি। আমরা তো স্টেট জবাব দিই আল্লাহ, আমরা নয়, আপনি ছাড়া পানি কেউ বর্ষণ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন নবীজি উম্মতদেরকে জানায় দিও, কুল
আল্লাহ তাআলা জানায় দেন, অকুরবিদি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে জানায় দিও, আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম যদি লেয়ার যেখান থেকে পানি উঠে ওই জায়গাকে আমরা তো লেয়ার ভুলি, ওই লেয়ার যদি নিচের দিকে চলে যায় তবে বলেন না পানি দেওয়ার ক্ষমতা তো দুনিয়ার আর কারো নাই। মাঝে মধ্যে অনেক সময় পানি মিলে না, পানি মিলে না, পানি মিলে না, টিউবওয়েলে পানি থাকে না, কেন পানির লেয়ার অনেকটা নিচে চলে যায়। এই যে বিশুদ্ধ পানি সরবরাহ করছেন একমাত্র ক্ষমতা হচ্ছে কার? জোরে বলেন, আরো জোরে। হযরত আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমাদের তো পানি নাই, এমন এক কঠিন বিপদের মধ্যে পড়ে আছি, আপনি মেহেরবানি করে আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন। আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা উপস্থিত লোকজন তাকায় দেখলাম কত পানি নাই, কত পানি নাই, কত পানি নাই, কত বৃষ্টি হচ্ছে না, কত মেঘমালা নাই। মাঝে মধ্যে বৃষ্টি আসবে কিনা, উপরের মেঘমালা দেখলেই বোঝা যায় বৃষ্টি আসবে কিনা, জোরে বলেন ঠিক কিনা। মাঝে মধ্যে এমন ভাবে মেঘমালা আমাদেরকে আচ্ছন্ন করেন, পুরোটা অঞ্চল যেন অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, গুরু মানুষায় ডেকে যায়, চতুর্দিকে শুধু অমানিসার অমানিসা, অন্ধকার আর অন্ধকার। আল্লাহ তাআলা এমন ভাবে কুদরতি ব্যবস্থা করে দিলেন। রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা তাকা দেখি হঠাৎ করে মেঘমালা পাখির মতো দৌড়ে দৌড়ে মেঘমালা আমাদের মাথার উপরে এসে জমা হচ্ছে। আল্লাহু আকবার। আমরা তাকা দেখি পাখি যেমন ভাবে আসমানের মধ্যে উড়াউড়ি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এক জাত থেকে বাঁশের জাত থেকে অন্য বাঁশের জারে যায়, এক জায়গা থেকে এক বিল থেকে অন্য বিলে যায়, এক বাগান থেকে অন্য বাগানে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা তাকায় দেখি মেঘমালা পাখির মতো উড়ে উড়ে আমাদের মাথার উপরে এসে জমা হচ্ছে। আবু হুরায়রা বলেন, মাথার উপরে জমা হওয়ার পরে আমরা কিছু বুঝে ওঠার আগে লক্ষ্য করে দেখি মুষলধারে যেন বৃষ্টি নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, শুধু আমাদের উপরে বৃষ্টি পড়ছিল, অন্য কত আমাদের আশপাশে কত বৃষ্টি পড়ছিল না। আমরা হযরত আলা ইবনুল হাদরামীকে বললাম, নবীর সাহাবী গো, এই যে বৃষ্টি পড়ছে এটা কি? উনি বলেন, আল্লাহ তাআলার রহমত আর দয়া ছাড়ার কিছু নয়। আমরা মুসিবতের মধ্যে পড়েছিলাম, আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য বের হয়েছি, মুসিবতের মধ্যে পড়ে গেছি, মহান আল্লাহ তাআলা তার গুণবাচক নাম ধরে দোয়া করার কারণে আমাদেরকে সাহায্য করেছেন। আলহামদুলিল্লাহ। এবার তো ওই বিষয়টা শেষ হয়ে গেল, সমাধান হয়ে গেল। আর একটু সামনে গেলেন, সামনে যাওয়ার পরে এইবার নদী পার করবেন, একটা উপসাগর পার হবেন। উপসাগর পার করতে গেলে জাদুকাটা নদী পার হতে হলেও তো নৌকার দরকার। আর কথা কোন ঠিক না বেটি? ফেরির দরকার, গোদারার দরকার, নৌকার দরকার, যে কোনো কিছুর দরকার, নতুবা আপনি জাদুকাটা নদী তো পার হতে পারবেন না। আল্লাহর নবীর সাহাবী আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা কে সাহাবীরা বলেন, নবীর সাহাবী এই উপসাগর আমরা কেমনে পার হব? আলা ইবনুল হাদরামী বলেন, পার করার ব্যবস্থা তো আমাদের কাছে নাই, আমার কাছে এমন কোন অলৌকিক শক্তিও তো নাই যে এই শক্তির মাধ্যমে তোমাদেরকে আমি নদী পার করাতে পারবো, সাগর পার করাতে পারবো। তবে আসো আগের মতো আল্লাহর কাছে দোয়া করতে পারি। আবার দোয়ায় মনোযোগ দিলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, আবার ওই 4টা গুণবাচক নাম ধরে দোয়া করলেন, ইয়া হালিম, ইয়া আলিম, ইয়া আলিয়্যু, ইয়া আযীম। ওই 4টা নাম ধরে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমরা নদী পার হব, সাগর পার হব, কিন্তু কোনো ব্যবস্থা নাই, কোনো নৌযানের ব্যবস্থা নাই, সাগর এবং নদী পারাপারের কোনো ব্যবস্থা নাই। আপনি মেহেরবানি করে আমাদের একে নদী পার করতে সাহায্য করেন। আল্লাহর বান্দা বললেন, সবাই যার যার চক্ষু বন্ধ করে দেন এবং যার সঙ্গে যেই বাহন আছে, ঘোড়া আছে, উট আছে, গাধা আছে, খচ্চর আছে, যার সঙ্গে যেই বাহন আছে ওই বাহনের উপর আরোহণ করেন এবং আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে আল্লাহ তাআলা
মাখলুক, এই পৃথিবীকে পানিশ দে, এই পৃথিবীর মানুষের জন্য পানির ব্যবস্থা হয়। এই নদী, এই সাগরটাও তো আল্লাহর মাখলুক। আল্লাহর মাখলুকের উপর যার যার বাহনগুলো দৌড়াইতে থাকেন, সকলেই আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পড়ে নদীর উপর দিয়ে, সাগরের উপর দিয়ে নিজের বাহনগুলো দৌড়ানো শুরু করলেন। একটু পরে আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে সম্বোধন করে বললেন, এইবার যার যার চক্ষু খুলে নাও। চক্ষু যখন করেছেন, তাকা দেখেন এদের পা ভিজবে দূরের কথা, এদের একটা বাহনেরও পায়ে পানি লাগে নাই। সকলেই যেন সাগরটা পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কে শক্তি দিয়েছেন? আরে জোরে বলেন। কাদিরা কুদরত দারি হর চাহি আকুনি, মুর্দারা জাগম তু বখশি, জিন্দারা বেজা খুনি, মুর্দারা জাগম তু বখশি, জিন্দারা বেজা খুনি। যে কথাগুলো বলছিলাম, আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষ যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এরপরে শেষ হয়ে যায় সবচেয়ে বড় অসহায় মানুষ। এই অসহায় মানুষগুলোর কথা যখন আমাদের স্মরণ হয়, আমরা যারা ঘনিষ্ঠ মানুষ, আমাদের মনটাও দুর্বল হয়ে যায়। কত মানুষ এখানে আছেন যাদের মা নাই, যাদের বাবা নাই। এই মা বাবার কথা যখন স্মরণ হয়, নিজের থেকেই আমরা দুর্বল হয়ে যাই। মা বাবার প্রতি মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা, মানুষের ভালোবাসার কোনো যখন ভিডিও আমরা দেখি, কোনো ঘটনা যখন শুনি, তখন আমাদের চোখগুলো পানিতে ভরে যায়। কেন? মা বাবার কথা স্মরণ হয়, এই সময় মনটা একদম দুর্বল হয়ে যায়। সেই মুর্দেকানদের জন্য ইসালে সওয়াব এবং মাগফিরাতের দোয়া কামনায় আজকের এই মাহফিল। আসুন না, আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, আমাদের প্রিয় মানুষেরা, আমাদের স্ত্রীরা, আমাদের স্বামীরা যখন মারা যায়, তখন তাদের মতো অসহায় যখন কেউ হয়ে যাবে, এর আগেই তো ওই সময়ের পরিস্থিতি সম্পর্কে জানার দরকার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একদিন হাজির হলেন। আর বলেন, উনি বর্ণনা করতে গিয়ে বলেন, লাকিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলাম। ফাবতাদাতুহু, আমি নিজের থেকেই কথা শুরু করলাম। ফাআখাযতু বিয়াদিহি, আমি নবীজির মোবারক হাতে, নিজের হাতে ধরলাম। সুবহানাল্লাহ। জোরে কোন? আচ্ছা, নবীজির হাতে ধরছেন। যদি আমরাও নবীজিকে পেয়ে যেতাম, তবে কমপক্ষে একটা বারের জন্য তো চেষ্টা করতাম যেন নবীজির হাতে ধরতে পারি। কথা বলেন ঠিক কিনা? এত মুলায়েম হাত, এত নরম হাত, এই নরম হাতে যদি ধরতে না পারেন, তবে আর ধরবেন কোথায়? তবে আর কার হাতে ধরবেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতগুলো এত মুলায়েম ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মাসিস্তু খাজ্জান ওয়ালা হারিরান ওয়ালা দিবাজা আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক বলেন, নবীজির হাতের চাইতে মুলায়েম কোন জিনিস আমি আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা দেখি নাই। সুবহানাল্লাহ। এত মুলায়েম হাত ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। উকবা ইবনে আমির বলেন, আমি নবীজির খেদমতে উপস্থিত হলাম, নিজের থেকে কথা শুরু করলাম এবং আমি নিজে নবীজির সঙ্গে কথা বলতে শুরু করলাম। এমনকি আমি নবীজির হাতে আমার হাত ধরলাম। সুবহানাল্লাহ। বিষয়টা কি অত্যন্ত স্মৃতিধন্য না? অত্যন্ত স্মৃতিভাগী একটা কথা যে আমি নবীজির হাতে এমন ভাবে ধরেছি। আমি প্রশ্ন করলাম, বানাজাতুল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, একজন মুমিন কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পাবে কিভাবে? সুবহানাল্লাহ। আল্লাহ তো জানায়া দিয়েছেন, ফামান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ জানায়া দিয়েছেন, কোন মানুষ যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায় এবং জান্নাতে প্রবেশ করার যদি অনুমতি পেয়ে যায়, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ,
ওগো নবীজি ওই মানুষটা চূড়ান্ত পর্যায়ের সফল হয়ে গেল। মানে হলো আসল সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশ করা, এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা, এটাই হচ্ছে আসল সফলতা। আল্লাহ জানায়া দিয়েছেন এর চাইতে বড় কোনো সফলতা আর নাই। এইবার উনি প্রশ্ন করছেন, ওগো নবীজি মা নাজাতুল মুমিনি ইয়াউমাল কিয়ামা, নবীজি গো কিয়ামতের কঠিন ময়দানে একজন মুমিন জাহান্নাম থেকে মুক্তি পাবে কিভাবে, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে কিভাবে, জাহান্নাম থেকে পরিত্রাণ লাভ করবে কিভাবে? আল্লাহর হাবিবের সাহাবী উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, এতক্ষণ তো আমি হাতে ধরেছিলাম, নবীজির হাতে ধরে নবীজিকে প্রশ্ন করেছিলাম, এইবার নবীজিও যেন আমার হাতের মধ্যে একটা চিপা দিলেন আর বললেন, এরে উকবাত ইবনে আমির, তুমি প্রশ্ন করেছো জাহান্নাম থেকে মুক্তি পাবে কিভাবে মানুষ? নবীজি বলেন, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও তবে তিনটা আমল করতে হবে। পৃথিবীর মধ্যে যত পুরুষ নারী আছে তারা যদি তিনটা আমল করে নিতে পারেন, নবীজি বলেন ওই মানুষটা কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে মহান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। কয়টা? জোরে, আরো জোরে। তিনটা। এই তিনটার মধ্যে একটা নবীজি বললেন, এক নম্বর হলো ইয়া উকবা আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো। জবানকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, নবীজি বলেন এই জবান নিয়ন্ত্রণের মাধ্যমে তুমি দুনিয়াতেও সফল, পরকালেও সফল, জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জবানকে নিয়ন্ত্রণ করা। আচ্ছা বলেন, জবান আমাদের সবারই তো আছে, সবাই তো বুঝিও আমার জবানটা কোন কোন জায়গায় ব্যয় করছি, আমাদের সবার জানা আছে না নাই? আরো জোরে কোন, ইহফাজ লিসানাকা আইয়ুহাল ইনসানু লা ইয়ালদাগান্নাকা ইন্নাহু সুবানু। আল্লাহর বান্দা বলেন, এই বন্ধু আমার, তুমি তোমার জবানকে হেফাজত করো। তুমি তো জানো না এই জবান হচ্ছে অজগর সাপের মতো, কখন যে তোমাকে দংশন করবে তুমি নিজেও জানো না। কাম ফিল মাকাবিরি মিন কাতিলি লিসানিহি, কাম ফিল মাকাবিরি মিন কাতিলি লিসানিহি কানাত তাখাফু লিকাআহুল আকরানু। আল্লাহর বান্দা বলেন, এরে বন্ধু আমার, এই পৃথিবীর মধ্যে কত কবরস্থান এমন আছে, এই কবরস্থানের মধ্যে এমন কিছু মানুষ শায়িত আছে যে মানুষগুলো তাদের জবানের কারণে বিনাশ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই কবরগুলোর মধ্যে কত মানুষ এমন আছে যারা ঘুমিয়ে আছে, যারা নষ্ট হয়ে গেছে। কিসের কারণে? জোরে বলেন। কানাতিয়া তাকাফু লিকাআহুল আকরানু, এরা যখন জীবিত ছিল এদের সমবয়সী কত মানুষ এদের কাছে ভিড়ত না, শুধু তাদের জবানকে ভয় করার কারণে। ঠিক কিনা? আরে কথা বলেন। এমন তো শুধু এরা যে বলছি, আমরা কত আছি নিজেই, আর কথা কোন ঠিক না বেটি, কত আছি আমরা নিজেই জবানের ক্ষেত্রে এমন একটা বিষাক্ত জবান নিয়ে আমরা চলাফেরা করি। তো বলছেন রাসূলুল্লাহ, আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানকে তুমি নিয়ন্ত্রণ করো। আচ্ছা দেখেন, জবানকে নিয়ন্ত্রণ করা, এই জবানকে নিয়ন্ত্রণ করার মাধ্যম কি? জবানকে নিয়ন্ত্রণ করার মাধ্যম হচ্ছে জবানকে ভালো কিছু দেওয়া, জবানকে ভালো কোনো আমল দেয়া, জবানকে আল্লাহর জিক্রের মধ্যে সব সময় রত রাখা, জবানকে আল্লাহর জিক্রের মধ্যে মশগুল রাখা। যদি কেউ রাখতে পারে, আল্লাহ তাআলা তার জবানের মাধ্যমে শুধু জান্নাতটাই তার জন্য আল্লাহ তাআলা তার প্রাপ্তির খাতায় উঠায়া দিবে। জোরে কম। আচ্ছা, জান্নাত কেমনে পাওয়া যায়? একটা ছোট্ট কথা আপনাদেরকে শোনাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সকালবেলা তিনবার রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যাম, মুখস্থ আছে? নাই? পড়েন আমাদের সাথে। রাদিতু বিল্লাহি রাব্বা
ওয়া বিল ইসলামি দীনাম ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যান। এই কথা বড় সুন্দর একটা কথা, এত সুন্দর কথা। এই কথাটা শোনার পরে নবীর নিজের গুসা ঠান্ডা হয়ে যেত। আরে জোরে কোন না, নবীজি রাগ করতেন মাঝে মধ্যে। রাগ যে করতেন, নবীর রাগ ভাঙ্গাইবেন কেমনে? নবীর রাগ ভাঙ্গাইতে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির রাগ ভাঙ্গাইতেন। একদিন সাহাবায়ে কেরাম অনেকগুলো প্রশ্ন করছেন নবীজি। নবীজি প্রশ্ন শুনতে শুনতে আর উত্তর দিতে দিতে একটা সময় বললেন, ঠিক আছে তোমাদেরকে ছাড় দিলাম, যার যা মন চায় প্রশ্ন করো, আমি উত্তর দেব। সুবহানাল্লাহ বলছেন যখন, তখন বুঝাই যাচ্ছে নবীজির যে রাগ উঠছে, চেহারাটা লাল হয়ে গেছে। নবীজি যখন রাগান্বিত হতেন তখন এদা গাদিবা, রাগান্বিত যখন হতেন তালাওয়ানা ওয়াজহুহু, নবীজির চেহারা তাগায়্যারা পরিবর্তন হয়ে যেত। ইহমাররাত ওয়াজনাতাহু, নবীজির খণ্ডদেশ, নবীজির গাল লাল হয়ে যেত। এত রাগ করেছে, মনে হতো যেন কেউ নবীজির গালের মধ্যে ডালিমের রস ছেড়ে দিয়েছে। মনে আসতে কইছেন যে আরো জোরে। এত রাগ করতেন ওমর। দেখছেন নবীজি তো রাগ করছেন, আস্তে আস্তে নবীজির সামনে গেলেন, আর গিয়ে নবীজির দুই হাঁটুর সামনে নিজের হাঁটু, আমরা যেভাবে এই তাশাহুদে বসি এভাবে বসছেন, আর নবীজিকে সম্বোধন করে বললেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাম ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যান। আকুন নবীজি রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহকে রূপ হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। ওয়া বিল ইসলামি দীনাম, ইসলামকে দ্বীন এবং ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেলাম। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল এবং নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেলাম। যেই মাত্র বলেছেন, সাহাবায়ে কেরাম বলেন, তাকায় দেখি নবীজির চেহারার মধ্যে রাগের কোনো লক্ষণ আর নাই। রাগ মিটে যেত। কি বুঝলেন? এই শব্দগুলোর মধ্যে পাওয়ার আছে না? আচ্ছা, কথায় যখন কথা বাড়ে তো একটা ছোট্ট কথা আপনাদেরকে শোনাই। নবীজি রাগ করতেন। একদিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় দুইজন সাহাবী, একজনের নাম আবু বকর আর আরেকজনের নাম উমরই। তো একটু আগে যে বললাম, বড়জনের নাম কি? বড়জন। আরো জোরে, বড়জন আবু বকর। বড়জন কি? আর এরপরেই কে? জোরে কোন? সিদ্দিকের জাহানুন জালিয়ুন আলাল আগিয়ার মিন গায়রি ইহতিমালি ওয়ালিল ফারুকি রুজহানুন ওয়া ফাদলুন আলা উসমান যিন্নুরাইনি আলী ওয়ালিল উসমানি রুজহানুন ওয়া ফাদলুন আলাল কাররারি ফি সাফিল কিতালি। এমন ভাবে নবীজির সাহাবীদের মর্যাদার কথা বলছেন। আমরা যেটা বলতে চাই, আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, দুজন তো মাশাআল্লাহ নবীজির সবচেয়ে শ্রেষ্ঠ দুইজন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। বড়দের মধ্যে মাঝে মধ্যে লাগেনি? বড়দের মধ্যে মাঝে মাঝে লাগেনি? লাগে যে কই তা বুঝুননি আপনারা? লাগা লাগা মানে কি? ঝগড়া লাগছে, ঠিক আছে না? বুঝেন তো আপনার? এখন বড় দুইজন, একজন আবু বকর সিদ্দিক আর একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজন হযরত আবু বকর সিদ্দিক, ওনার কথায় ওমর একটু নারাজ হয়ে গেছে। ওমর যে নারাজ হয়েছেন, ওমরের গুসা বুঝি কম না বেশি? বেশি। এমন গুসা হয়েছে। এখন আবু বকর ওমরকে খুশি করার চেষ্টা করছেন। ভাই ঠিক আছে, আমি বলছি তো, ঠিক আছে তুমি ক্ষমা করে দাও, তুমি মাফ করে দাও, ছেড়ে দাও, তুমি খুশি হয়ে যাও, এমন ভাবে বলছেন। উমরের তো রাগ উঠছে যে উঠছেই। এখন আবু বকর পিছনে পিছনে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে হাঁটেন। যেতে যেতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করেছেন। ঘরের ভিতরে প্রবেশ করে ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন। আবু বকর
ঘরের বাহিরে হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল, খিরে উমরের পিছনে পিছনে আমি বাড়ি পর্যন্ত আসলাম, কিন্তু ওমর আমাকে পাত্তা দিল না, মনটা তো খারাপ হয়ে গেল। ওনার মনটা খারাপ হয়েছে মাত্রই ভাবলেন, ঠিক আছে, ওমর যা করছে আমার সাথে আজকে, এটা আমি নবীজিকে গিয়ে জানাবো। কিটা মনে করেন ঘটনা শুরু রয়েছে, এখন বড় হয়ে গেছে, মাথুন না আপনারা, ছোট না বড়, ঘটনা তো বড় হয়েছে। উমর দরজা বন্ধ করার পরে একটু পরেই যখন রাগ একটু কমছে, ওই সময় চিন্তা করলেন, আরে আমি যা করছি তা তো ভালো করি নাই, নিশ্চিত আমি বড় খারাপ কাজ করেছি। আবু বকর বাহিরে আছেন কিনা জানি না, বাহিরে থাকার কথা না, বাড়িতে যাওয়ারও কথা না, উনি সরাসরি নবীর কাছে যাবেন আর গিয়ে আমার বিরুদ্ধে নালিশ করবেন, কোনো সন্দেহ নেই। উমর বলেন, আমিও আর দেরি করলাম না, আমিও ঘর থেকে বের হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর আমিও যেতে যেতে নবীজির কাছে গেলাম। নবীজির খেদমতে যাওয়ার আগেই নবীজির চেহারার অবস্থা দেখেই বুঝছি বিচারটা দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন তাকায় দেখি নবীজির ভাবসা ভালো না, নবীজি খুব রাগান্বিত অবস্থা আছেন, খুব ক্রোধান্বিত অবস্থা আছেন, খুবই ফুঁসছেন। কেন? আবু বকরের মনে কষ্ট দিয়েছেন। হযরত ওমর রাসূলের সামনে যাবেন তো, যিনি নবীজি রাগ করলে, গুসা করলে, যিনি নবীজিকে মানাতেন, নবীজিকে খুশি করতেন, আজকে ওনার বিরুদ্ধেই খেপছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিককে যে বলা হয় আরহামু উম্মতি, পড়েন না? আচ্ছা, জীবন খুতবা শুনেন যে আরহামু উম্মতি বি উম্মতি। আবু বকর নবীজির সাহাবীদের মধ্যে নবীজির উম্মতের জন্য সবচেয়ে বেশি দয়ালু সাহাবী হচ্ছেন কে? আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আবু বকর চিন্তা করলেন, নবীজি যেই পরিমাণ রাগান্বিত হয়েছেন, ওমরকে তো অনেক বকা দিবেন। আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে নবীজির সামনে গেলেন আর গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অপরাধ দোষ কিন্তু আমি করেছি। আরে জোরে কোন না, দোষ কিন্তু আমিই করেছি। অপরাধ ইমাম বুখারী আলাইহির রাহমাহ বুখারী শরীফের মধ্যে মানাকিব অধ্যায়ে হাদিসে এনেছেন, দোষ কিন্তু আমিই করেছি, অপরাধ কিন্তু আমিই করেছি, ওমরের কিন্তু অপরাধ নেই। নবীজি বলেন, ঠিক আছে, বুঝেছি, অপরাধ তুমি করেছো, ওমরের দোষ নেই, কিন্তু ওমর তো তোমাকে কষ্ট দিয়েছে। নবীজি সকলকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা আমার, খবরদার, আমার জীবদ্দশায় এবং আমার পরবর্তী সময়ে আমার আবু বকরকে তোমরা কেউ কষ্ট দিও। কেন? আমি যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলাম, সব লোকজন বলেছিল কাযাবা, মুহাম্মদ মিথ্যা বলেছে, একমাত্র আবু বকর বলেছে সাদাকা, মুহাম্মদ সত্য বলেছে। এজন্য আবু বকরকে তোমরা কেউ কষ্ট দিও না, তোমরা কেউ আবু বকরকে কষ্ট দিবে না। আমরা যে কথাটা বলছিলাম, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি সকালবেলা তিনবার রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নবিয়্যা পড়তে পারে এবং সন্ধ্যাবেলা তিনবার পড়তে পারে, নবীজি বলছেন আল্লাহর উপর জরুরি হয়ে যায়, আল্লাহ তার এই বান্দা বান্দীকে রাজি খুশি সন্তুষ্ট করে দিবেন। নবীজির সাহাবী আবু হুরায়রা প্রশ্ন করলেন, আল্লাহ সন্তুষ্ট করবেন এই কথার অর্থ কি? আল্লাহ সন্তুষ্ট করার অর্থ হচ্ছে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। কি পড়লে? পড়েন পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। আমল হবে তো? দেখেন, এই কথাগুলো কেউ যদি পড়ে, তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য ঘর বানাবেন। আল্লাহর হাবিবের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুননা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার। আমরা এক সফরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। সফরটা কোন সফর ছিল? ওই সফরটা ছিল খায়বার থেকে বিজয়ী হয়ে যখন মদিনার দিকে ফিরে আসছিলেন। খায়বার যুদ্ধের সফর। আল্লাহর হাবিবের সাহাবী বলেন, আমরা যখন নবীজির সঙ্গে আসছিলাম, আসার পথে কুন্না ইদা লাউনা কাব্বারনা, আমরা উপরের দিকে উঠছিলাম, নিচের দিকে নামছিলাম। যখনই আমরা উপরের দিকে উঠতাম, তখন আমরা পড়তাম আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
নিচের দিকে যখন নামতাম আমরা সাব্বাহনা সুবহানাল্লাহ পড়তাম। আমরা যখন কোনো উপত্যকার মধ্যে সমতল কোনো ভূমির মধ্যে যখন আমরা উঠে যেতাম চলাফেরা করতাম তখন আমরা পড়তাম লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবেই আমাদের সফর ছিল। আমরা তো বিজয়ী হয়ে আসছি, নবীজি আমাদের সঙ্গে আছেন। নেতা যদি সাথে থাকেন আর যদি কোনো জাতি কোনো দল যদি বিজয়ী হয় এই জাতির আওয়াজ কিন্তু ছোট থাকে না, বিজয়ীদের আওয়াজ কিন্তু বড় হয়ে যায়, ঠিক কিনা? যখন কেউ জিতে যায় বিজয়ী হয়ে যায় এদের আওয়াজ এত উঁচু হয়, এত উঁচু হয়, এত বড় হয়। আল্লাহর নবীজির সাহাবী আবু মুসা আশআরী বলেন আমরা যখন তাকবীর দিচ্ছিলাম জোরে জোরে বলছিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে তাকবীর দিচ্ছিলাম, অনেক জোরে আওয়াজ হচ্ছিল। আল্লাহর হাবিবের কানে আওয়াজ পড়ছিল। আল্লাহর নবীজি আমাদেরকে সম্বোধন করে বলেন আইয়ুহান নাস ইরবাউ আলা আনফুসিকুম। নবীজি বলেন সাহাবীরা আমার তোমরা আর একটু আস্তে আস্তে বলো না, এত জোরে জোরে বলার দরকার কি? আল্লাহর নবীজি বললেন তোমরা তো আল্লাহ কি শোনাচ্ছ, আল্লাহ তাআলা তো ছোট্ট থেকে ছোট্ট আওয়াজও শোনেন, বড় থেকে বড় আওয়াজও আল্লাহ শোনেন। ছোট আওয়াজ শুনতে আল্লাহ তাআলার কোনো অসুবিধা হয় না। ইন্নাকুম লা তাদউনা সাম্মা ওয়ালা গায়বা। আল্লাহকেই তো তোমরা ডাকছো, আল্লাহ তো অনুপস্থিত নয়। আল্লাহ যে কানে শুনেন না এমন তো নয়। কানে যারা শুনে না এদেরকে আপনাদের দেশে কি বলে? হাটকাল কয় না, কাল কয় না, কাল্লা কয়, সবটাই কয়। আল্লাহর নবীজি বলেন ইন্নাকুম লা তাদউনা সাম্মা ওয়ালা গায়বা। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা আমার তোমরা তো আল্লাহকে শোনাচ্ছ, আল্লাহকে ডাকছো, উনি তো কাল্লা নয়, উনি তো কাল নয় আর কাল নয়। আবার উনি যে অনুপস্থিত, অনুপস্থিত কাউকে জোরে জোরে ডাকতে হয়, জোরে জোরে সম্বোধন করতে হয় এমন তো নয়। তবে কেন এত জোরে জোরে তোমরা বলছো? আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ বিজয়ী যে হয়েছি এবং আপনি যে সঙ্গে আছেন এজন্য আমাদের জোশ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এটা বাড়ে, স্বাভাবিকভাবে বাড়ে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাকবীর দিচ্ছেন। আমি যেই কারণে এই হাদিস বর্ণনা করছি আবু মুসা আশআরী বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসা ছিলাম। আমি কিন্তু মনে মনে তখন পড়ছিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি কিন্তু এটা পড়ছিলাম, আমার মনে মনে পড়ছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন অনুভব করলেন। আমি যে পড়ছি তা পয়গম্বরের দৃষ্টি গোচর হলো। নবীজি আমাকে সম্বোধন করে বলেন মা তাকুলু ফি নাফসিক ইয়া আব্দুল্লাহ ইবনে কাস। আবু মুসা আশআরীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে কাস। নবীজি বলেন আব্দুল্লাহ ইবনে কাস তুমি তোমার মনে মনে কি পড়ো আমাকে শোনাও। আব্দুল্লাহ ইবনে কাস বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মনে মনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ছি। মুখস্থ আছে না সবার? পড়েন, আমরা পড়ি একসাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবু মুসা আশআরী বলেন আগো নবীজি আমি মনে মনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আব্দুল্লাহ ইবনে কাস আলা আদুল্লুকা আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ। এরে আব্দুল্লাহ আমি কি তোমাকে জান্নাতের খাজানা সম্পর্কে বলবো না? জান্নাতের ধনভাণ্ডার সম্পর্কে কি আমি তোমাকে বলবো না? আবু মুসা আশআরী বলেন বালা জালানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো অবশ্যই অবশ্যই আপনি বলুন না। আল্লাহ যেন আমাকে আপনার উৎসর্গ হওয়ার জন্য কবুল করে নেন, আমি যেন আপনার জন্য উৎসর্গ হয়ে যেতে পারি, এই জন্য যেন আল্লাহ আমাকে কবুল করে নেন। অবশ্যই বলুন, আমি শুনতে চাই কোন আমল করলে জান্নাতের মধ্যে ধনভাণ্ডার পাওয়া যায়, কোন আমল করলে জান্নাতের মধ্যে খাজানা তৈরি হয়ে যায়। নবীজি বলেন এরে আবু মুসা আশআরী একটু আগেই তুমি মনে মনে যা পড়ছো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোন মানুষ যদি, কোন পুরুষ ও নারী যদি অত্যন্ত ইখলাসের সাথে
অত্যন্ত ইখলাসের সাথে কেউ যদি এই জিকিরটা পড়তে পারে, নবীজি বলেন তার জন্য মহান আল্লাহ জান্নাতের মধ্যে খাজানা আর ধন ভান্ডার তৈরি করে দিবে। তাহলে কি বোঝা গেল? জবানকে যদি কাজে লাগাতে পারেন তাহলে মুহূর্তের ভিতরেই এই জবানের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, ঠিক কিনা? আবার যদি আপনার জবানকে আপনি কাজে লাগাতে না পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ খুব সহজেই কাফের হয়ে যেতে পারেন। আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। এমন একটা সময় আসবে মানুষ সহজেই মুমিন হবে, মুসলমান হবে, আবার সহজেই বেঈমান হয়ে যাবে। সকালবেলা হবে বেঈমান, সন্ধ্যাবেলা আবার হয়ে যাবে ঈমানদার, আবার সকালবেলা হয়ে যাবে বেঈমান। এমন ভাবে সকালবেলা হয়ে যাবে ঈমানদার, সন্ধ্যাবেলা হয়ে যাবে বেঈমান। নবীজি বলেন ইয়াবিউ আহাদুকুম খালাকাহু বিআরাযিম মিনাদ দুনিয়া। সামান্য দুনিয়ার মোহে পড়ে মানুষ তার ঈমান, ইসলাম, নৈতিকতাকে বিক্রি করে দিবে, ঠিক কিনা? এটাকে দেখেন না আপনারা? সবই তো দেখেন। আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে, আল্লাহ নিজেই বলছেন নবীজি গো, আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বিল কাওকাব, মুমিনুম বি ওয়া কাফিরুম বি। নবীজিকে আল্লাহ তাআলা জানায় দেন, হাদিসে কুদসি নবীজি বর্ণনা করেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আল্লাহ নিজে বলছেন আগো নবীজি আমার কিছু বান্দা বান্দি এমন আছে, এই মানুষগুলো সকালবেলা ঘুম থেকে উঠে কেউ তো মুমিন হয়ে ঘুম থেকে উঠে, আবার কোন মানুষ বেঈমান হয়ে ঘুম থেকে জাগ্রত হয়। আল্লাহর নবীজি বলেন ইয়া আল্লাহ, মানুষ ইমানদার কেমনে হয়, বেঈমান কেমনে হয় যদি একটু বুঝায় দিতেন। আল্লাহর রাসূল বললেন, আল্লাহ তাআলা বলেছেন আগো নবীজি এই পৃথিবীতে যখন আমি বৃষ্টি দেই, কিছু কিছু মানুষের জবানে জবানে থাকে, মুখে মুখে থাকে আল্লাহর রহমত এবং তার দয়ায় বৃষ্টি পেয়েছি। আবার একদল মানুষ বলে আমরা অমুক তারকার কারণে, অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি পেয়েছি, ঠিক কিনা? আর যেরকম আল্লাহ তাআলা নিজে বলেন আমি যখন বৃষ্টি দিই, ওই সময় যখন বৃষ্টি পতিত হয়, কোন মানুষ বনে মুতির না নবী ওয়া কাফিরুম বিল কাওকাব, সে আমার উপর ঈমান এনেছে এবং সে তারকাকে মিথ্যা সাব্যস্ত করেছে। আর কোন মানুষ বলে আমরা তো বৃষ্টি পেয়েছি ওই তারকার কারণে, ওই সিতারার কারণে, ওই নক্ষত্রের কারণে। আল্লাহ বলেন ওই লোকটা সিতারাকে বিশ্বাস করলো, তারকাকে বিশ্বাস করলো, আমি আল্লাহকে অস্বীকার করে বসলাম। তাহলে কি বুঝে গেল? মানুষ তার জবানের মাধ্যমে ঈমান থেকেও পর্যন্ত বের হয়ে যায়, ঠিক কিনা? এজন্য নবী বলেন এর উম্মতুন নবীর জান্নাত যদি পেতে চাও, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও, আল্লাহর হাবিব বলেন আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো। 2 নম্বর বলেন ওয়ালিয়াসাকা বাইতুক, তুমি তোমার ঘরে বেশি অবস্থান করো, তুমি তোমার ঘরে বেশি থাকো, তুমি তোমার ঘরে বেশি অবস্থান করো। যদি ঘরে থাকার সুযোগ হয়, বেশি বেশি বাজারে অবস্থান করো না, বেশি বেশি তুমি বাহিরে অবস্থান করো না, বেশি সময় তুমি ঘরে দেওয়ার চেষ্টা করো। কেন? ঘরে যদি মানুষ সময় দেয় না, তবে কি কি সমস্যা হয় তা কিন্তু ওয়াজমা ফিলে বুঝাইতে হয় না, সবাই যার যার মতো করে বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওইগুলোতে আমি যাব না, সহজভাবে যেই কথাটা বলতে চাই, যদি পুরুষেরা, যদি বাবারা ঘরে না থাকে, তবে ওই ঘরের সন্তানেরা বর্তমান জমানায় শুধু মোবাইলের মধ্যেই কিন্তু ডুবে থাকে, ঠিক কিনা? জোরে বলেন। রেজাল্ট যে খারাপ হচ্ছে, পরীক্ষায় যে ভালো রেজাল্ট করতে পারছে না, এর পিছনে মূল কারণ হচ্ছে মোবাইল। এর কথা বলেন। আপনি ঘরের অবস্থা দেখেন না, আপনি তো চলে আসেন বিন্নাকুলি বাজার, আপনি ঘরের অবস্থা জানেন না। আপনি যখন বাড়িতে যান বাজার থেকে, তখন এরা ঘুমায় পড়ে। এর আগ পর্যন্ত কি করছে জানেন? দুইজন তিনজন করে এক একটা চকি, এক একটা পালং, এক একটা বেডরুমের মধ্যে এরা বসছে আর টিকটক দেখছে। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহর হাবিব বলেন
জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও ওয়ালিয়াসাকা বাইতুক, নবীজি বলেন তুমি তোমার ঘরে অবস্থান করো। এটার আরেকটা ব্যাখ্যা হলো উলামায়ে কেরাম দিয়েছেন। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়ালিয়াসাকা বাইতুক, তুমি তোমার ঘরে অবস্থান করো। আরেকটা ব্যাখ্যা হলো তোমার ঘরটা যেন প্রশস্ত হয়, ঘরটা যেন বড় হয়, ঘরটা যেন প্রশস্ত হয়। সুবহানাল্লাহ বলেন। কেন ঘর যদি প্রশস্ত হয়, নিজের পরিবার নিয়ে পর্দার সাথে স্বাচ্ছন্দ্যের সাথে আপনি বসবাস করতে পারবেন, আপনার সন্তানেরাও স্বাচ্ছন্দ্যের সাথে বসবাস করতে পারবেন। সুন্দর হওয়া জরুরি নয়, অতিরিক্ত খরচ করা জরুরি নয়, ঘরটা বড় হওয়া, ঘরটা প্রশস্ত হওয়া। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন আরবাউন মিনাস সাআদা, চারটা জিনিস হচ্ছে মানুষের সৌভাগ্যের লক্ষণ। এক নম্বর বলেন আল মাসকানুল ওয়াসি, প্রশস্ত ঘর মানুষের সৌভাগ্যের লক্ষণ। দুই নম্বর বলেন আল মারকাবুল খানি, মানুষের উন্নত মানের একটা বাহন আছে, আরামদায়ক বাহন, মানুষের জন্য বড় সৌভাগ্যের লক্ষণ। তিন নম্বর বলেন আল জারুস সালেহ, উত্তম প্রতিবেশী যদি কেউ পেয়ে যায়, নবীজি বলেন লোকটা সৌভাগ্যবান। আর চার নম্বরে বলেন উত্তম স্বরাষ্ট্রমন্ত্রী যদি কেউ পেয়ে যায়, নবীজি বলেন ওই লোকটাও সৌভাগ্যবান। কি পাইলে? উত্তম স্বরাষ্ট্রমন্ত্রী। কই? এটা বাংলাদেশের নাকি ঘরের? আরে জোরে কোন? হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী, ঘরের মন্ত্রী যদি ভালো পেয়ে যান, নবীজি বলতেন সবচেয়ে সৌভাগ্যবান। সুবহানাল্লাহ জোরে কোন? আরো জোরে বলেন। এখন দেখা যাবে যার মুখে সুবহানাল্লাহ যত হাসির সাথে আসছে, বোঝা যাবে হোম মিনিস্টার ভালো। একটু জোরে সুরে, আরে আরো জোরে। উনি যদি ভালো থাকেন দেখবেন জীবনের কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? আর উনি যদি ভালো না হন তো দেখবেন জীবনটা যেন একবারে থামা থামা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন একজন মানুষ সৌভাগ্যবান কেমনে চিনবেন? প্রশস্ত ঘর আল্লাহ দিয়েছেন, ওই লোকটার বাহন, এক বাহন মানে উন্নত গাড়ি ঘোড়ার দরকার নাই। বাইসাইকেল আছে, এটাও আরামদায়ক। একটা সাইকেল আছে, সাইকেলটাও আরামদায়ক আছে, যেটা আছে আরামদায়ক। আবার বলছেন উত্তম প্রতিবেশী, প্রতিবেশী যদি ভালো না হয় তবে মানুষ জানে কি পরিমাণ কষ্টে দিনাতিপাত করতে হয়। এরপরে বলছেন হোম মিনিস্টার যদি ভালো হন, মানে উত্তম স্ত্রী যদি পেয়ে যাও, তুমি হচ্ছে একজন সৌভাগ্যবান মানুষ। আসুন নবীজি বলছেন তিন নম্বর হলো ওয়াবকি আলা খাতিয়াতি, তুমি তোমার গুনাহের উপর ক্রন্দন করো, জীবনে যা গুনাহ করেছো তার উপর কান্নাকাটি করো। নবী বলেন যদি তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করতে পারো, এর উম্মত তোমার জন্য মহান আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। উকবাত ইবনে আমির বলেন এরপরে ঘটলো ঠিক এর বিপরীত ঘটনা। সুম্মা লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকবাত ইবনে আমির বলেন সুম্মা লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমার সাথে নবীজি সাক্ষাৎ করলেন। ফাআখাযা বিয়াদি ফাবতাদানি, আল্লাহর নবীজি নিজে আমার সঙ্গে কথা বলা শুরু করলেন। আমার সঙ্গে কথা বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা বিয়াদি, আবার হাতে ধরলেন আর আমাকে প্রশ্ন করলেন আলা উআল্লিমুকা খায়রা সালাসি সুওয়ার, এর উকবাত ইবনে আমির আমি কি তোমাকে উত্তম তিনটা সূরা শিখাবো না? আমি কি তোমাকে উত্তম তিনটি সূরা শিখাবো না? যে তিনটি সূরা আল্লাহ তাওরাতেও নাজিল করেছেন, ইনজিলেও নাজিল করেছেন, জাবুরেও নাজিল করেছেন, যে তিনটা সূরা কোরআনে মাজিদের মধ্যেও নাজিল হয়েছে। উকবাত ইবনে আমির বলেন ওগো নবীজি কেন নয়, অবশ্যই আমাকে শিখায়া দেন ওই তিনটা সূরা। উকবাত ইবনে আমির বলেন আল্লাহর হাবিব বিশ্ব নবীজি আমাকে প্রথমে সূরা ইখলাস পাঠ করি শুনাইলেন, এরপরে সূরা ফালাক পাঠ করে শোনাইলেন, এরপরে সূরা নাস পাঠ করে শোনাইলেন। এই তিনটা সূরা আমাকে নবীজি পাঠ করে শোনাইলেন। আমি বুঝতে পারলাম এই তিনটি সূরাই হচ্ছে উত্তম সূরা। এরপর নবীজি আমাকে দুইটা আদেশ করলেন। নবীজি বললেন ইয়া উকবাত ইবনে আমির, এর উকবা লা তানসাহুন্না, তুমি এই কথাগুলো ভুলে যেও না, তুমি এই সূরাগুলো ভুলে যেও না। ওয়ালা তাবিত লাইলাতান হাত্তা তাকরাহুন্না, এমন কোন রাত যেন না হয় যে রাত্রে তুমি এই তিনটা সূরা তিলাওয়াত করে ঘুমাইবা না। মানে প্রতি রজনীতে তুমি তিনটা সূরা তিলাওয়াত করে ঘুমাইবে। কোন কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ, এরপরে কুল আউযু বিরাব্বিল ফালাক,
এরপরে হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস। নবীজি বলেন এই তিনটা সূরা তুমি তেলাওয়াত করে ঘুমাইবা, ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না। নবীর সাহাবীগণ আমল কিভাবে করতেন, নবীর কথাগুলো কিভাবে স্মরণ রাখতেন। আবির বলেন ফামা নাসিতু কুন্না মুযকারা লা তানসা কুল্লাম। নবীজি যেই দিন থেকে বলেছেন তুমি ভুলে যাও না, ওই দিন থেকে নিয়ে আমি কোনোদিন পর্যন্ত এই কথাটা ভুলে যাই নাই। নবী যেই দিন বলেছেন তুমি এই কথাগুলো আমল করবা, তুমি এই তিনটি সূরার উপর আমল করবে এবং তিনটি সূরা তিলাওয়াত করে ঘুমাবে, উনি বলেন আমার জীবনে একটা রাত এমন গয়ে নাই যে এই রাতগুলোতে আমি এই সূরাগুলো তিলাওয়াত করে ঘুমাই নাই। মানে প্রতি রজনীতে আমি তিনটা সূরা তিলাওয়াত করে ঘুমিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। উকবা ইবনে আমির বলেন অতঃপর আমি আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুলাকাত করার জন্য গেলাম। আল্লাহর নবীজির কাছে গিয়ে আমি আবার নিজের থেকে কথা শুরু করলাম এবং নিজের থেকে আমি নবীজির হাতে ধরলাম। আর নবীজির হাতে ধরে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আল্লাহর নবী গো আখবিরনি বিফাওয়াদিনিল আমাল। ওগো নবীজি আমার উত্তম আমলগুলো আমাকে যদি একটু বলে দিতেন, কোন কোন আমল উত্তম, কোন কোন আমল উত্তম, কোন কোন আমল উত্তম, ওই উত্তম আমলগুলো সম্পর্কে যদি আপনি আমাকে একটু জানায় দিতেন, তবে আমি অত্যন্ত গুরুত্বের সাথে এই উত্তম আমলগুলো করতাম। আল্লাহ নবীজি বললেন উত্তম আমলগুলোর একটা আমল হলো আতিমান হারামাক। এই পৃথিবীর মধ্যে তোমার দুঃসময়ে যারা তোমাকে ভুলে গিয়েছিল, আল্লাহ নবীজি বলেন ওই লোকগুলো যদি দুঃসময় আসে আর তোমার যদি সুসময়ে চলে, নবীজি বলেন তুমি তোমার সুসময়ে ওই মানুষগুলোকে তুমি বঞ্চিত করো না। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? এটা বড় আখলাকের একটা কথা। আমরা তো মাশাআল্লাহ ঠিক এর বিপরীতে অবস্থান করি, ঠিক কিনা? যারা আমাদের সাথে কিছু করছে আমরা কিন্তু একবারে 100 ফিরে দিই। কথা কোন ঠিক না? নবীজি বলছেন না না আতিমান হারামাক, তোমার জীবন চলার প্রতি কিছু মানুষের আচরণ তোমার কাছে ভালো নাও লাগতে পারে। কিছু মানুষ তোমার দুঃসময়ে তোমাকে সহযোগিতা করে নাই, তোমার ডাকে সাড়া দেয় নাই, সহযোগিতার হাত বাড়ায় নাই। আল্লাহ তোমাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন তুমি চাইলে তাদেরকে সহযোগিতা করতে পারো। আল্লাহর হাবিব বলেন আতিমান হারামাক, কেউ যদি তোমাকে বঞ্চিত করে তুমি তাকে বঞ্চিত করো না। আল্লাহ রাসূল বলছেন তুমি তাকে দিও, তুমি তাকে দিও, তুমি তাকে দিও। সুবহানাল্লাহ। বলেন পারবেন? আপনার প্রতিশোধ পরায়ণতা, আপনার ইগো আপনাকে এই কাজ করতে দেবে না। এজন্যই নবীজি বিশেষভাবে এই নসিহতটা করছেন, যখন তোমাকে কেউ দেয় নাই, বঞ্চিত করেছে, তুমি তোমার সুসময়ে তাকে বঞ্চিত করো না, তাকে তুমি দিও। এটাই তোমার আখলাক, এটাই সর্বোত্তম আমল। সুবহানাল্লাহ বলেন। এখন নবীজি বলেছেন ওয়া আরিদ মান যালামাক। আল্লাহর নবীজি বলেন সাহাবী আমার, যদি তোমার উপর কেউ জুলুম করে থাকে, তুমি তার উপর প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা যদি রাখো, প্রতিশোধ নেওয়ার মতো সক্ষমতা যদি তুমি রাখো, নবী বলেন তুমি তার থেকে প্রতিশোধ নিও না, বরং তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। পারবেন? হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আসলে আমরা তো নেই। কথা কোন ঠিক না? নবীজি বলছেন না ওয়া আরিদ আম্মান যালামাক, ব্যক্তিগত বিষয় যদি হয়, যদি তুমি প্রতিশোধ নেওয়ার মতো সক্ষমতায় থাকো, তবে তাকে বুঝায় দিও। চাইলে আমি প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু নিচ্ছি না। আমি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আমল করলাম, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরে আমি তোমাকে ছাড় দিলাম। সুবহানাল্লাহ। নবীজি বলেন এই আমল হচ্ছে সর্বোত্তম আমল। আল্লাহু আকবার। এরপর নবীজি বলেন ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। নবীজি বলেন যে লোকটা তোমার সঙ্গে সুন্দর আচরণ করে নাই, খারাপ আচরণ করেছে, নবীজি বলেন তুমি তার সঙ্গে সুন্দর আচরণ করো, তার সঙ্গে সদাচরণ করো, তার সঙ্গে সুন্দরভাবে কথা বলো। লোকটা মনে মনে ভাববে মনে হয় ভুলে গেছেন, আপনি কিন্তু ভুলেন নাই, আপনার কিন্তু স্মরণ আছে, কিন্তু আপনি নবীজির চরিত্রে চরিত্রবান হওয়ার কারণে, নবীজির আখলাক আপনার জীবনে থাকার কারণে আপনি তার সঙ্গে খারাপ আচরণ করে নাই, আপনি তার সঙ্গে উত্তম আচরণ করেছেন। নবীজি বলছেন এমন আচরণ যদি করতে পারো, আল্লাহর হাবিব বলেন তবে তুমি যেন সর্বোত্তম আমল তুমি করেছ। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আমার বাবারা, যে কথাগুলো বলছিলাম আসেন, এই যে সমষ্টিগত আমলের কথা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম, এই আমলগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করি, আমরা মাঝে মধ্যে এই আমলগুলোর উপর অনুশীলন করি, কিন্তু মাঝে মধ্যে সেই আমলগুলো কিন্তু আমাদের মধ্যে আর থাকে না। এজন্য আল্লাহ তাআলা বারবার আমাদের সামনে এমন সুযোগ তৈরি করে দেন যে সুযোগগুলোতে আমরা এই আমলগুলোর উপর অভ্যস্ত হয়ে যাই। আল্লাহ তাআলা বলেন, এই আমলগুলোর উপর যখন তুমি অভ্যস্ত হয়ে যাবে, এই আমলটা যেন চিরদিন তোমার মধ্যে থাকে, সব সময় তোমার মধ্যে থাকে। কেন কোনো আমল একদিন করে নেওয়ার নাম কিন্তু আমল নয়, বরং কোনো আমল চিরস্থায়ীভাবে সবসময় কোনো আমল করে না যাওয়া, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম আমল। আমরা রমজান গেল, রমজান মাসে রোজা রাখলাম, শুধু রোজা রাখলাম না, রমজান মাসে ইফতার করলাম, অন্যকে ইফতার করাইলাম, রমজান মাসে অন্যের দুঃখ দরদ বুঝতে পারলাম, রমজান মাসে গরিবদের প্রতি সহানুভূতিশীল ছিলাম, রমজান মাসে গরিবদের প্রতি আমরা অত্যন্ত সুন্দর ব্যবহার করেছি। ওই আমলকে রমজান পর্যন্তই শেষ না, রমজান পরেও জারি থাকার দরকার। জোরে বলেন, রমজান পরেও কিন্তু জারি থাকার দরকার। রমজানে রোজা রাখলাম, রোজার সবচেয়ে বড় একটা গুণ ছিল আস-সাওমু জুন্নাহ, রোজা করছে ডাল স্বরূপ। শুধু আযাব থেকে ডাল স্বরূপ নয়, শয়তান এবং নফসের বিরুদ্ধে রোজা করছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রক্ষা খবর। এই রোজার মাধ্যমে আমি আর শয়তান থেকেও বাঁচতে পারি, রোজার মাধ্যমে আমি আমার নফসের সকল ধরনের অনিষ্ট থেকে বাঁচতে পারি। এবার রমজান শেষ হয়ে গেল, নফস আর শয়তান তোমাকে ধোঁকা দিবে। আল্লাহ তাআলা পুরো বছর ব্যাপী রমজান রোজার একটা কর্মসূচি রেখেছেন। কোনো মানুষ যদি ওই বছর ব্যাপী রোজার এই কর্মসূচিটা যদি পালন করতে পারেন, আল্লাহ তাআলা তাকে ওলি বানায়া দুনিয়া থেকে বিদায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রোজার আমল জারি থাকে, বিশেষ করে বিয়ে শাদী যারা করছে না, এটা লাগতো রোজা রাখতো। আরে কথা কোন ঠিক না? যারা বিয়ে শাদী করছে এটা কিতা করতো? রোজাই তো রাখতো। আর এখন স্বর্ণের যে পরিমাণ দাম বাড়ছে, বাপরে বাপ, বিয়ে শাদী তো স্বর্ণ ছাড়া হয়ও না অনেক সময়। এখন কিতা করতে হয়? রোজাই রাখতো বেশি। এমনি রোজার একটা কর্মসূচি আছে। এরপরে প্রত্যেক মাসের 3টা রোজার আমল আছে। নবীজি সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন। বৃহস্পতিবারে মানুষের আমল আল্লাহর দরবারে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। বৃহস্পতিবার কোন দিন? রাত থেকেই শুরু হয়েছে চলমান বৃহস্পতিবার। বৃহস্পতিবারে আমল কার কাছে পেশ করা হয়? আল্লাহর কাছে পেশ করা হয়। রাসূল বলছেন, আমি বৃহস্পতিবার কেন রোজা রাখি জানো? রোজাধার অবস্থায় যেন আমার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। এছাড়া সামনে আপনার রোজা আছে, জিলহজ মাস ঢুকতেছে। জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, এক এক দিনের রোজা 1 বছরের রোজার সমান সওয়াব। এরপরে আরাফার রোজা আছে, আরাফার রোজার আলাদা সওয়াব আছে। এরপরে মুহররম মাস, মুহররম মাসে আছে রোজা। এক একটা রোজার ফজিলত কি উলামায়ে কেরাম বলবেন আপনাদেরকে ইনশাআল্লাহুল আজিজ। এর পুরো বছর ব্যাপী রোজার এক আমল চলমান। এই আমল যদি কেউ করতে পারে, শয়তানের দুখাত থেকে, ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। পারবেন না ইনশাআল্লাহ? কথা আর দীর্ঘায়িত করছি না, যেহেতু মূল কথাগুলো এসে গেছে। সাথে সাথে আরেকটা কথা গুরুত্বের সাথে বলতে চাই। রমজান মাসে আমরা জামাতের সাথে নামাজ আদায় করেছি, করছি না? আচ্ছা, না পারলেও 5 ওয়াক্ত আদায় করছি না? মিস গেছে খুব কম। তাহলে রমজান পরে করি না কেন? রমজানে পারলাম, এর মানে কি? আমার শক্তি আছে। নতুন না কথা বুঝুননি আপনারা? রমজানে যখন পারলাম তো কি বোঝা গেল? এই 5 ওয়াক্ত নামাজ পড়ার সামর্থ্য আমার আছে। তাহলে রমজান পরে আদায় করি না কেন? সামর্থ্য নাই এই জন্য তো গাফলতের কারণে, উদাসীনতার কারণে। এর মানে রমজান আমাকে চিনায় গেছে, আমার পরিচয় আমার সামনে উপস্থাপন করে গেছে। আমি তাহাজ্জুদ পর্যন্ত পড়তে পারলাম রমজান মাস, পড়েন নাই? রমজান পরে কেন পারেন না? গাফলতি। এর মানে রমজান আমাকে, বৃষ্টি হইলে বোঝা যায় না কোন জায়গায় 3 ছিদ্র আছে? বৃষ্টি হইলেই তো বোঝা যায় 3 কোন জায়গায় ছিদ্র, কোন সময় বোঝা যায়? বৃষ্টি হইলে। রমজান আইসা আমাদেরকে আমাদের পরিচয় জানায় গেছে যে আমাদের সামর্থ্য আছে, শক্তি আছে। চাইলে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, চাইলে তাহাজ্জুদ আমরা পড়তে পারি। কথা কোন ঠিক না? তাহলে আমরা কেন মিস করছি?
কেন হয় না? এর পিছনে কারণ হইল গাফলতি। রমজান মাসে অনেক যুবক গান বাজনার ধারে কাছেও যায় না, ঠিক না? রমজান পরে কেন যাচ্ছে? এই বন্ধুরা আমার, যুবক যারা আসছেন এখানে, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা যারা গান বাজনা ভালো নেই, ভালো নেই, ভালো নয়। একটা সভ্য সমাজ এটাকে খুব সহজে নেয় না। তোমার বাবা, তোমার বড় ভাই, উনাকে দেখে যেটা অফ করে দিতে হবে, নিশ্চিত ভাবে এটা অবশ্যই সভ্য সমাজের কাজ নয়, ঠিক না? সুতরাং এই বিষয়টা খেয়াল রাখা দরকার। আপনার আশেপাশে দৈনন্দিন কত বড়রা ঘোরাঘুরি করছেন, তোমার বাবার বয়সী, তোমার বড় ভাইয়ের বয়সী, এলা উলামায়ে কেরাম, তোমার মসজিদের ইমাম সাহেবের মতো ইমাম সাহেব, তোমার মসজিদের ইমাম সাহেব, তোমার এলাকার উলামায়ে কেরাম, কমপক্ষে সম্মান, ইহতারাম, মর্যাদা দেওয়ার দরকার কিনা বলেন? হ্যাঁ, ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ? এই যুবক বন্ধুরা বলো ইনশাআল্লাহ। মোবাইলের রিংটোনে গান রাখবেন না, ইনশাআল্লাহ পারবেন না। জোরে কম, মসজিদে ঢুকেন না তো গান বাজতো মসজিদে, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন। কথাগুলো মানবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। কথা দীর্ঘায়িত করছি না। মিরবাড়ি ঐক্য পরিষদের সকল ভাইদেরকে আমি, এবং বিশেষ করে যারা বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন, সকলকে আমি আপনাদের সকলের জন্য দোয়া করব। আপনাদেরকে প্রথমে মোবারকবাদ জানাচ্ছি প্রতিকূল আবহাওয়াতে আপনারা আমাদের সাথে দেখা হওয়ার জন্য, আমাদেরকে আপনাদের থেকে দোয়া নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, আর আপনারাও দোয়া শরীক হবেন এজন্য আপনারা এসেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, আর এখানে শেষ করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।